আমার সঙ্গে তোমার এইভাবে চলে যাওয়াটা ঠিক দেখায় না। ওরা ভাবে যে আমি ওদের মাকে ছিনিয়ে নিয়ে চলেছি। ঠিকই বলেছিস, আমি তোদের মতো অসৎ ছেলেদের ছেড়ে আমি সত্যিকারের সৎ ছেলের সঙ্গে চলে যাব। কি বললি মা? জি হ্যাঁ। তোরা তপন স্বপনকে ধরে আজই আমার টাকাটা আদায় কর, আর না দিলে এমন মার মারবি না। তোমাকে খুঁজে খুঁজে আমি হয়রান হচ্ছি, আর তুমি এখানে? তোকে বললে তো তুই আমার সঙ্গে নিতিস না, তাই অন্ধকার থাকতে থাকতে উঠে এখানে এসে বসে আছি। মা, তুমি তপন স্বপনের মা, তুমি ওদেরকে ছেড়ে যাবে কেন? আমি বুঝি শুধু ওদেরই মা, তোর মা নই? মা, আমার সঙ্গে তোমার এইভাবে চলে যাওয়াটা ঠিক দেখায় না। ওরা ভাবে যে আমি ওদের মাকে ছিনিয়ে নিয়ে চলেছি। ওরা কি ভাবলো না ভাবলো তাতে আমার বয়েই গেল। তুই ওর তো, আমি না গেলে তো দেখাশুনো করবে কে? আমাকে দেখাশোনা করার জন্য তো ওখানে তপতি দিদিমণি আছে, তাছাড়া আরো অনেকে আছে, কিন্তু এখানে তপন স্বপনকে দেখাশোনা করার জন্য তুমি ছাড়া তো আর কেউ নেই। মা, ওদের কথা ছাড়তো, ওরা কি একবারও খোঁজ করেছে ওদের মা কোথায় গেল? দেখ গিয়ে, ওরা বোধহয় আবার ঘুমিয়ে পড়েছে। না মা, তুমি ওদেরকে ভুল বুঝছো। দাঁড়াও। তপন, স্বপন, যারা তোকে বাড়ি থেকে বার করে দিল তাদের আবার ডাকছিস কেন? উঠে আয়। কি কখন তো বাড়ি থেকে বেরিয়েছিস, এখনো যাসনি? আমাদের ডাকছিলি কেন? শোন, মা আমার সঙ্গে যাবেন বলে অটোতে উঠে বসে আছেন, যা তোরা মাকে নিয়ে ভেতরে যা। এসর, মা মা নেবে এসো। আপন ছেলেদের ছেড়ে তুমি সৎ ছেলের সাথে চলে যাবে? ঠিকই বলেছিস, আমি তোদের মতো অসৎ ছেলেদের ছেড়ে আমি সত্যিকারের সৎ ছেলের সঙ্গে চলে যাব। তোরা যা, অমন দেবতুল্য দাদাকে তোরা তাড়িয়ে দিয়েছিস। আমি আমি তোদের মুখ দর্শন করতে চাই না। শোন, এটা মায়ের মনের কথা নয়, মা অভিমানে তোদের বলছেন। যা, তোরা মাকে নিয়ে এখন ভেতরে যা। মা মা নেবে এসো। মা নেবে এসো বলছি, নাহলে টেনে নাও। মা নেবে এসো। যতক্ষণ আমার দেহে প্রাণ আছে তোরা শত চেষ্টা করেও আমার নামাতে পারবি না। আগে আমায় মেরে ফেল, তারপর তারপর আমার লাশটাকে নামা। নে না, মাকে নিয়ে তুই চলে যা। 300-400 টাকা মাইনে আর দুবেলা খাওয়া পড়া দিলে বাসন মাজা, কাপড় কাজের জন্য মায়ের মতন অনেক ঝি আমরা পেয়ে যাবো। কি বললি মা? জি হ্যাঁ। মা, এই হচ্ছে আমার অনাথ আশ্রম। এই না মা, ওদের দাও। কি গো মা, কেমন লাগছে? খুব ভালো বাবা, মনে হচ্ছে আমি যেন একটা ফুলের দেশে চলে এসেছি। খুব নাও, দাও দাও। মাসিমা, থাক মা, বেঁচে থাকো। মা, এই হচ্ছেন তপদিদি, এই আশ্রম দেখাশোনা করেন। আজ থেকে আমি এদের খাওয়া দাওয়ার সব দায়িত্ব নেব, আর তুমি ওদের লেখাপড়া শেখাবে। ঠিক আছে মা? হ্যাঁ, ইনি কিন্তু লুকিয়ে আমাকে লেখাপড়া শিখিয়েছেন। গুরু, অটো চাবিটা একটু দাও না, ভেতরে একটা চক্কর মেরে আসি। চাবিটা লাগানো আছে, সাবধানে চালাবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। চলুন মাসিমা আমরা ভেতরে যাই। হ্যাঁ চল। যাও মা, তুমি ভেতরে যাও, আমি মালপত্র নিয়ে আসছি। যাও, এই সাবধানে চালাবি। হ্যাঁ, বস। ঠিক আছে। চলো 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 চলো। আরে ঝিলিক দিদিমণি, আপনি? আসুন আসুন, ভেতরে আসুন, আসুন।
আপনি বসুন না। হ্যাঁ না, আমি বসবো না। রতনকে একটু ডেকে দাও না। বরদা তো এখন এ বাড়িতে থাকে না। থাকে না মানে? হ্যাঁ, আমরা আপনার বাবাকে কথা দিয়েছিলাম, ওনার সাথে হাত না মেলালে দাদাকে আমরা একদম টাইট দেব। তাই আমরা আমাদের অটো চালক বরদাকে বাড়ি থেকে দূর করে তাড়িয়ে দিই। ও মাকে নিয়ে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, তোমরা রতনকে তাড়িয়ে দিয়েছো? একরকম একদম গলার ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিয়েছি। কি গো বাবা, তুমি তো বলেছিলে তোমার মতো বিচক্ষণ বুদ্ধিমান নেতা নাকি পুরো পশ্চিম বাংলায় খুঁজলেও পাওয়া যাবে না। কেন, কি হয়েছে? তুমি রতনের দুই ভাই স্বপনকে আর তপনকে কত টাকা দিয়েছো? ওই 10,000 15,000 করে বেশ কয়েকবার দিয়েছি। কেন দিয়েছো? ওরা বলেছিল আজ হোক কাল হোক রতনকে বুঝি সুঝি আমার দলে নিয়ে আসবে। তুমি যেমন লোকের মাথায় টুপি পরিয়ে ভোট আদায় করো, তেমনি ওরা দুই ভাই তোমার মাথায় টুপি পরিয়ে তোমার সব টাকা নিয়ে গেছে। রতনের সঙ্গে ওদের আর কোনো সম্পর্কই নেই। রতন বাড়ি ছেড়ে চলে গেছে। ওরা তো সেদিনও বলল রতনকে প্রায় রাজি করিয়ে এনেছে। উফ, আর কোনোদিনও বলো না তোমার মতন বুদ্ধিমান নেতা আর নেই, কারণ আমার মনে হয় তোমার মতন বুদ্ধ নেতা সারা পশ্চিমবঙ্গ খুঁজলেও পাওয়া যাবে না। এ শ্যামা, বলুন দাদা। বাবলা, তোরা তপন স্বপনকে ধরে আজই আমার টাকাটা আদায় কর, আর না দিলে এমন মার মারবি না। দাদাকে বাড়ি থেকে তাড়িয়ে ভালো ঠিকই করেছি। বলছো। আর কোনো চিন্তা নেই। এই তপন, সব দিয়ে দাদার কাছ থেকে যত টাকা নিয়েছিস দে, দে ফেরত দে। টাকা ফেরত দিয়ে একে নিয়ে যাবি। চল। তুই মাকে নিয়ে বাড়ি ফিরে চল, ফিরে চল দাদা। বরদা, আমাদের তুই ক্ষমা কর বরদা। দাদা, আমার জন্যই তো যত অশান্তি। আপনি বাড়ি ফিরে চলুন দাদা। আমার পক্ষে তো আর বাড়ি ফেরা সম্ভব নয়, তবে একটা কথা বলে রাখি, তোদের সুখের সময় আমাকে না ডাকলেও বিপদের সময় আমাকে স্মরণ করবি, আমি ঠিক পৌঁছে যাব। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।